ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা পরবর্তী ক্লাসে চলে যাব, তার জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর গত পর্বে আমরা দেখিয়েছি উইড টুল। তো উইড টুল যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আমাদের প্লে লিস্টে আছে। তো যারা নতুন তাদের বলবো, যদি কাজ শেখার আগ্রহ থাকে, ডিজাইন শিখতে চান ফ্রিতে, তাহলে সম্পূর্ণ ক্লাসগুলো করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে রাখেন। আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আশা করি আপনি একটা প্রফেশনাল ডিজাইনার হিসেবে গড়ে উঠতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। তো আজকে আমরা আলোচনা করব এখানে ওয়ার্ক টুল, ট্রিল টুল, পাকার টুল, ব্লেড টুল, তারপর স্কেলাপ টুল, তারপর ক্রিস্টালাইজ টুল এবং রিঙ্কল টুল। তো প্রথমে আমরা আলোচনা করব ওয়ার্ক টুল নিয়ে। ওয়ার্ক টুলের শর্টকাট হচ্ছে শিফট আর। আর এর অধীনে যে টুলগুলো রয়েছে এগুলোর কোনো শর্টকাট নেই, এগুলো এখান থেকে টুলবার থেকে নিতে হবে। তো চলুন আমরা এখন আলোচনা করব ওয়ার্ক টুল। ওয়ার্ক টুলটাকে আলোচনা করার জন্য প্রথমেই দেখুন, আমি একটা রেক্টেঙ্গল টুল নিব, বা এখান থেকে আমি একটা কাজ করব। সেটা কি করছি সেটা আপনাদের এখন বোঝার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমি এরকম একটা শেডো বানালাম, স্টেপ শেডো। আমি স্টেপ কালার বানালাম। বানানোর পর এইখান থেকে এই ওয়ার্ক টুলটার কাজ হচ্ছে, যেমন এখান থেকে যদি আমি এরকম করে অ্যাঙ্গেল করে আমি নেই, তাহলে এরকম করে বাঁকা হবে, ওয়ার্পিং হবে। ঠিক আছে, যদি এদিকে নেই এরকম ওয়ার্পিং হবে। ঠিক আছে, নিচে নিলে নিচে হবে। সাপোজ এখন আপনাদের দেখিয়েছিলাম লাইন আর্টের একটা বিষয় দেখিয়েছিলাম এখানে। তো ব্রাশ টুলে যারা কাজ করেছেন, ক্লাসটা দেখেননি, তারা ওই ব্রাশ টুলটাকে দেখে আসতে পারেন। যে লাইন সেগমেন্ট টুলগুলো রয়েছে আমাদের, লাইন সেগমেন্ট টুল থেকে আপনারা করতে পারেন, এই যে লাইন সেগমেন্ট টুলটাকে আপনারা ইচ্ছা করলে এই ওয়ার্পিং টুল দিয়ে এরকম করে বাঁকাতে পারেন, এরকম নিচে আনতে পারেন, এরকম উপরে নিতে পারেন। ঠিক আছে, এবং যদি আপনি মনে করেন আপনি এখানে একটি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল থেকে এখন হচ্ছে আপনি এখানে একটা ড্রয়িং করেছেন পেন্সিল টুলটা দিয়ে। এখন এই পেন্সিল টুলটাতে ধরেন আমি, হ্যাঁ, এটা করলাম, আর এটাকে আমি চিকন করে দিব। চিকন করার পর এখন দেখুন, এটাকে সাপোজ আপনি মিলাতে চাচ্ছেন। ঠিক আছে, তখন এই যে ওয়ার্ক টুলটা রয়েছে, এই যে ওয়ার্ক টুলটা, এই ওয়ার্ক টুলটা দিয়ে আপনি সামান্যভাবে এরকম করে বাঁকিয়ে দিয়ে মিলাতে পারেন। এখানে ধরলে মিলে যাবে। ঠিক আছে, তো ওয়ার্ক টুলের কাজ হচ্ছে এই যে বিভিন্ন শেপকে আপনার অতি সহজে এরকম করে স্থানান্তরিত করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ওয়ার্ক টুলের কাজ। তো ওকে, ওয়ার্ক টুলটাকে আপনার বিভিন্ন সাইজ বাড়ানোর জন্য, অর্থাৎ এই যে আপনার গোলটা দেখছেন, এই রাউন্ডটাকে বড় ছোট করার জন্য আপনার এখানে ডাবল ক্লিক করে তারপরে এখানটায় যদি আমি এখন 250 পিক্সেল দেই, দেওয়ার পরে এখানটা ডিটেলসটা যদি আমি আরো বেশি চাই তাহলে বেশি নিতে পারি। 3 দিলাম, দেওয়ার পরে এখন দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে। তো এটাকে আমি সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, তারপরে যখন দিচ্ছি দেখুন বেশি আকারে নিচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, আগে তো অল্প অল্প নিয়েছিল, এখন একটু বেশি আকারে নিচ্ছে। এই হচ্ছে আমাদের ওয়ার্ক টুলের কাজ। তারপরে আসি ট্রিল টুল। ট্রিল টুলটা কি কাজ করবে, এটাকে ধরলে মাউস দিয়ে যে লেফট বাটনে ক্লিক করলে এরকম ভাবে সে এরকম দেখুন একটা ঘূর্ণায়মান একটা ডিজাইন সে তৈরি করে দিবে। এখন আমি এটা চাচ্ছি একটু ছোট করে নিতে, ছোট করার জন্য এখানে আমি দিব 150 পিক্সেল, 150 পিক্সেল দিয়ে যদি এখানে ধরি, এই দেখুন এরকম সুন্দর একটা ইফেক্ট পাবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি চাচ্ছি যে না, এটার রিসেট করে নিলাম। রিসেট করার পর এখানে টুইল রেটটা যদি আমি বেশি দিই তাহলে কি দেখায় দেখুন, এই দেখুন মানে অনেক, মানে একসাথে অনেকগুলা নিয়ে নিচ্ছে, ক্লিক করে সাথে সাথে অনেকগুলা নিয়ে নিচ্ছে।
ঠিক আছে। আর যদি আমি এখান থেকে একটু কম দিই বা রিসেট করে দিই 40-এ রাখি, তাহলে ক্লিক করলে আস্তে আস্তে নিবে। ঠিক আছে, এটার উদাহরণ আমি দেখবো এখন। এখান থেকে ধরেন আমি এটা নিলাম, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এই টুইল টুলটাকে সিলেক্ট করব, করার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আস্তে আস্তে নিচ্ছে কিন্তু। অর্থাৎ এটাকে ডাবল ক্লিক করে তারপরে এখান থেকে টুইলটাকে আমরা রেটটা বাড়িয়ে দিতে পারবো। বাড়ানোর পরে যেটা হবে, এখানে ধরি, দেখুন অতি দ্রুত বেগে নিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন শেপের ডিজাইন তৈরি করতে পারেন। যেমন এটাকে যদি আমি এখন, এই যে দেখুন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের টুইল টুলের কাজ। হ্যাঁ, টুইল টুল, এবং টুইল টুলটাকে আরেকটা কাজ করতে পারেন, যেমন লাইন সেগমেন্ট টুল নিলাম একটা, নেওয়ার পর এটাকে স্ট্রোক করে দিলাম, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে এই টুইল টুলটাকে ধরে, এই যে দেখুন একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে, এই যে ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা দেখুন বেশি পরিমাণে যেহেতু নিচ্ছে, তো এখানে আমি রিসেট করে নিব। রিসেট করে নিয়ে আমি এখানটায় যদি ধরি, ওকে, এখানটাকে যদি আমি ধরি, এই যে দেখুন এখন আস্তে আস্তে নিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার যে টুইল টুলের কাজ। তো টুইল টুলের পরে হচ্ছে এখানে পাকার টুল। পাকার টুলের কাজ হচ্ছে, আমি এগুলাকে একটু ছোট করে নিই, একটু ছোট করে নিলাম। ছোট করার পর এখন আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিলাম। নেওয়ার পর দেখুন এই যে পাকার টুলটা রয়েছে আমার এখানে, পাকার টুলটা কি কাজ করবে, এরকম ধরলে, আপনি যদি এরকম ধরে টান দেন তাহলে নিবে, আর যদি শুধু ক্লিক করে রাখেন তাহলে ভিতরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, তার আইকনটা দেখুন, আইকনটা যদি ফলো করেন তাহলে চতুর্দিক থেকে এন এসে মাঝখানটায় মিলিয়ে দিচ্ছে, এরকম আইকনটা। হ্যাঁ, তো এটা কি করে বুঝবেন, এটা বুঝবেন হচ্ছে আপনি একটা ইলিপস টুলটাকে নিলে বুঝবেন। তো ইলিপস টুল নিয়ে আমি এখান থেকে আমি ইলিপস টুলটাকে নিব, নেওয়ার পর আমি এখান থেকে ধরবো, এই দেখুন, এই যে দেখুন মিলিয়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এটা আরো সহজে কি করে বুঝবো, সহজে বুঝবো আমি এইখান থেকে আমি একটা একটা টোল নেই, সেটা হচ্ছে আমি এটাকে রোটেট করে আমি একটা হ্যাঁ একটা এরকম বানিয়ে নিই। এরকম বানানোর পর এখন এটাকে ধরে, তারপরে এই পাকার টোলটাকে যদি ধরি, আমি ধরি এখানে ক্লিক করি, এই যে দেখুন সে কিন্তু আমাকে এরকম দিয়ে দিচ্ছে, এই যে দেখুন। হ্যাঁ, এই যে দেখুন, তো এইখানটায় যদি আমি ক্লিক করি, চতুর্দিকে এনে মাঝখানটা সে মিলিয়ে দিচ্ছে কিন্তু। এই হচ্ছে পাকার টুলের কাজ। ঠিক আছে, তো পাকার টুল এরকম এরকম ভাবে কাজ করে। হ্যাঁ, তারপরে এখন দেখবো, এখন দেখবো হচ্ছে আমরা ব্লেড টুলের কাজ। তো ব্লেড টুলটা কি কাজ করে, আমরা ধরুন এটাকে আমরা কপি নিলাম, কপি নেওয়ার পর এখান থেকে আমরা এই যে ব্লেড টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আগে আগে নিয়েছি কিন্তু চতুর্দিক থেকে ভিতরে মাঝখানটায় নিয়ে মিলিয়ে দিছে। এখন কি হচ্ছে, এই ব্লেড টুলটা হচ্ছে মাঝখান থেকে চতুর্দিকে ডিস্ট্রিবিউট করে দেবে, এই যে দেখুন আইকনটা দেখাচ্ছে। তো এইভাবে ধরবো, এই যে দেখুন মিলিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমি যদি এটাকে সম্পূর্ণ ধরি, ধরার পর এখানটায় ধরি, এই যে দেখুন এরকম করে মিলিয়ে দিবে। আর যদি এরকম দিই আমি, এরকম ভাবে মিলিয়ে দিবে। হ্যাঁ, এখানটায় যদি ক্লিক করি, এটা সিলেক্ট করে, এই যে দেখুন এরকম সে আমাকে রাউন্ড দিয়ে দিবে। এই যে ক্লিক করে ধরে রাখবেন, এরকম রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, এখানে ধরবো, রাউন্ড হয়ে যাবে, এই যে দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই টুলটার কাজ হচ্ছে কোনো শেপকে, কোনো অবজেক্টকে মাঝখান থেকে নিয়ে কি করবে, সে চতুর্দিকে ডিস্ট্রিবিউট করে দিবে। এই হচ্ছে আমাদের যে ব্লেড টুলের কাজ। ঠিক আছে, তো ব্লেড টুলের কাজ গেল। এখন এখন দেখাবো যে স্কেল আপ টুলের কি কাজ, স্কেল আপ টুলটা কি করে কাজ করে। ঠিক আছে, তো এইখান থেকে আমি এটাকেই নেব, এটাকে নেওয়ার পর আমরা এখান থেকে স্কেল আপ টুলটাকে ধরবো, ধরে এটাকে ধরবো, এরকম করে জিগজ্যাগ করে দিবে। ঠিক আছে, মানে চতুর্দিক থেকে এনে, বাহির থেকে এনে ভিতরে এসে মিলিয়ে দিবে এবং এরকম জিগজ্যাগ তৈরি করে দিবে। ঠিক আছে, এই যে দেখুন এখন এরকম যখন আমাদের অসংখ্য এরকম জিগজ্যাগ লাইনের দরকার হবে, তখন আমরা কি করব, সাপোজ আমি একটা উদাহরণ দিই, আপনি ধরুন একটা তাল গাছ বা এরকম একটা গাছের একটা শেপ আনতে চাচ্ছেন, তখন কি করবেন, তখন হচ্ছে আপনি এরকম ইয়াটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই জিগজ্যাগ যে এটা আছে,
এটাকে ইউজ করে দেখুন আপনি এরকম অসংখ্য শেপ, অথবা ময়ূর পুচ্ছ যখন ডিজাইন করবেন তখন হচ্ছে এই যে জিগজ্যাগটা তৈরি করার জন্য স্কেলাপ টুলটাকে আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করে এরকম ধরে যদি ধরেন, হ্যাঁ, আপনি এরকমটা পেয়ে যাবেন। অথবা বিভিন্ন যে চুলের স্টাইল আছে, চুল যদি আপনি ভেক্টরাইজ করতেছেন, ভেক্টর চুল করতেছেন, তাহলে এরকম ডিজাইন গুলা করতে পারেন। তারপরে রয়েছে আমাদের, হ্যাঁ, এই হচ্ছে স্কেলাপ টুলের কাজ। এখন দেখবো যে ক্রিস্টালাইজ টুলের কাজ। টুলের কাজটা কি? ক্রিস্টাল টুলের কাজ হচ্ছে, আমি এটা ডিলিট করে দিই কারণ এটা অসংখ্য লোড নিচ্ছে পিসিটাকে, কারণ এখানে হাজার হাজার অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, পিসিটাকে লোড নিয়ে নিচ্ছে। তো এখন দেখবো ক্রিস্টালের কাজ কি। ক্রিস্টালটা কাজ দেখতে হলে আমি এখান থেকে আবারও আমি একটা ইলিপস টুল অথবা রেক্টাঙ্গেল টুল নিব। তো আমি ইলিপস টুলটা নেওয়ার পর এখানে ধরলে এই যে দেখুন এরকম আমাকে শেপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এভাবে ক্লিক করলে সে আমাকে এরকম শেপ দিয়ে দিবে। ঠিক আছে, মানে মাঝখান থেকে এনে সে চতুর্দিকে সে বিতরণ করে দিবে। এই যে দেখুন আমি এখানে যদি ক্লিক করি, এই যে এখানটা কেন্দ্র করে সে কি করছে, চতুর্দিকে এভাবে বিতরণ করে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের যে ক্রিস্টালাইজ টুলের কাজ। তো এইটা কিসের জন্য তৈরি করতে পারেন, এবং এটাকে সাইজ বড় ছোট কম করার জন্য আপনারা এখান থেকে করতে পারেন। যেমন 150 দিলাম, তারপরে এখানে আমি 150 দিব, তারপর রিসেট করে এখানে 0 ডিগ্রি ছিল। আর এখানে ইন্টেন্সিটি যদি আপনি কমাতে বাড়াতে চান পারবেন, এবং ডিটেলসটাও সেখান থেকে আমি ট্রি করে দিলাম, দিয়ে দেখবো এখানে ক্লিক করে দেখুন আগে একটু কম পরিমাণে দিত, এখন কিন্তু একটু বেশি পরিমাণে নিচ্ছে। তো এইটা আমরা, এই টুলটা কখন কাজে লাগবে, যখন আমরা কখনো ব্লাড শেপ তৈরি করবো, ব্লাড মানে রক্তের কোনো একটা চিটা বলে বা চিটা পোটা তৈরি করতে, এই যে আপনার যে ক্রিস্টাল টুলটা, এটাকে যদি আপনি ধরেন, হ্যাঁ, ধরে যদি এরকম দেন, এই যে দেখুন ব্লাড শেপ চলে আসতেছে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে আবার এদিক দিয়ে ক্লিক করি, হ্যাঁ, যে ব্লাড অথবা আপনার যে পানির ফুটা, ঠিক আছে, এগুলো তৈরি করতে আপনার এই 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 টুলটাকে ইউজ করা হবে। ঠিক আছে, তো ওকে। আর দেখুন এটাকে অ্যাঙ্গেল করতে আপনার অলটা যদি ধরেন, তাহলে এটা অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়ে আপনার এরকম ভাবে উল্টা ভাবে কাজ করবে। এই যে দেখুন, তো এই যে দেখুন এখন যদি একটু দূর থেকে দেখেন তাহলে মনে হবে যে এটা আপনার একটা রক্তের ফুটা পড়ে আছে। ঠিক আছে, এরকম শেপগুলো তৈরি করতে আপনি এই ক্রিস্টাল টুলটা কাজ করতে পারেন। এখন দেখবো আমাদের পরবর্তী টুল, সর্বশেষ আজকের ক্লাসের, যে রিঙ্কেল টুল। ঠিক আছে, রিঙ্কেল টুলটা কি? রিঙ্কেল টুলটা দিয়ে আমরা যখন কোনো কিছু অফার ক্রিয়েট করতে চাই, অফারের আইকন যদি আপনার ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে ধরে দেখুন এখানটায় ডাবল ক্লিক করার পর এখানে অপশন আসবে। দেখুন এখানে ইন্টেন্সিটি আছে, তারপরে আমি রিসেট করে নিলাম, করার পর এই যে দেখুন এখান থেকে যদি আমি ক্লিক করে ধরে রাখি, তাহলে এরকম ভাবে কাজ করবে। হ্যাঁ, তো আমি এখান থেকে ধরে এই দেখুন এটা জিগজ্যাগ সৃষ্টি হবে। হ্যাঁ, এবং সরি, অফার ক্রিয়েট করতে হলে আমাদের এখান থেকে আমরা দেখব এই যে ক্রিস্টাল টুল, এটাকে যদি ধরি, এই যে দেখুন সমানভাবে আমাকে একটা এখানে দিয়ে দিছে। এবং এখানে যদি আমি এখন দেই যে 30% অফ লিখে দিই, সাপোজ এখানটায় দিলাম, হোয়াইট কালার করে দিলাম, করার পর এখান থেকে আমি একটা স্ট্রোক দিব, ধরুন ব্ল্যাক কালার দিলাম, দেখুন কত সুন্দর চলে আসছে কিন্তু। তো এখান থেকে এখন আমি এটাকে পার্সেন্ট করে দিব, পার্সেন্টটাকে দিয়ে আমি এখানে যদি অফ লিখে দিই, কত সুন্দর একটা ডিজাইন চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, আচ্ছা এখান থেকে ফন্টটা যদি চেঞ্জ করে দিই, ব্যাস, ওকে, পার্সেন্টটা একটু ছোট দিব এবং এখানে এই দিব। তো দেখুন কত সুন্দর একটা আমাদের একটা শেপ চলে আসছে। তো এটাকে আমি নিচে রাখবো এবং একটু ছোট, দুইটাকে মিলে একটু ছোট করে দিব, ছোট করার পর ওকে। তো এখান থেকে অফটা আমি দিব, এরিয়াল ফন্টই দিলাম, ওকে। তো এটাকে দিয়ে আমি দুইটার মিডিল করে দিব। এই যে দেখুন এই একটা সুন্দর আমাদের অফার ক্রিয়েট হলো।
এবং এই যে স্কেলাপ টুল, তারপরে হচ্ছে ক্রিস্টাল টুল, এই দুটি টুলের কাজ প্রায় একই, ঠিক আছে। এবং রিঙ্কেল টুলের কাজটা কি? রিঙ্কেল টুলের কাজ হচ্ছে আমি লাইন সেগমেন্ট টুল থেকে আমি একটা লাইন ড্রয়িং করব, করার পর এটাকে স্ট্রোক করব, স্ট্রোক করার পর এখান থেকে যদি রিঙ্কেলটাকে আমি ধরি, এই যে দেখুন এরকম ভাবে সে আমাকে ইয়ে করে দিবে। অর্থাৎ এই যে আপনার যে তরঙ্গ বলে, ঠিক আছে, বা আপনার সাউন্ডের ক্ষেত্রে আপনার সাউন্ড ইকুইলাইজার, যে সাউন্ডটাকে হচ্ছে উঁচু নামা নিচে উপর করতে, ঠিক আছে, এবং এই যে ডিটেলসটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন বেশি পরিমাণে নিবে, এই যে, ঠিক আছে। এই যে দেখুন এখন মনে হচ্ছে যে একটা সুন্দর একটা 2D একটা অ্যানিমেশন হচ্ছে, বা হচ্ছে হসপিটালে দেখবেন আপনাদের এই মেশিনের মধ্যে কি জানি এটাকে বলে, আসলে ভুলে গেলাম, তো এটা বুঝতে পারি না কি বলে এটাকে। তো সেইগুলা দেখবেন উঠানামা করতেছে, ঠিক আছে, যে হার্ড ব্লকিং বা এগুলা যখন জিগজ্যাগ তৈরি করতেছেন, তো এরকম যদি আপনার উঁচু নিচু জিগজ্যাগ এক ক্লিকে করতে চান তাহলে এই টুলটাকে ইউজ করে আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের ওয়ার্ক টুল থেকে রিঙ্কেল টুল পর্যন্ত আমাদের কাজের বিষয়বস্তু বা সর্ব বা আলোচনার বিষয়। তো আজকে এ টু জেড আজকে আলোচনা করলাম। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমি আরেকটা বলে রাখছি, এখানে দেখুন যে এই যে ওয়ার্ক টুলটা এটা জেপিজির ক্ষেত্রেও কাজ করবে, ঠিক আছে। এই যে দেখুন বিভিন্ন জেপিজি রয়েছে, জেপিজির ক্ষেত্রেও এটা কাজ করবে, হ্যাঁ। ওকে, তো এইটা দিয়ে আমি দেখলাম, তারপরে যদি এটা দিয়ে দেখি, এই যে দেখুন এটা কাজ করতেছে, মানে রাস্টারের ক্ষেত্রে কাজ করবে। এই টুলটা হচ্ছে এরকম একটা টুল, ভেক্টরের ক্ষেত্রেও কাজ করবে, রাস্টারের ক্ষেত্রেও কাজ করবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।